হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে, নতুন এপিসোডে তোমাদের সকলকে ওয়েলকাম। একটা ছোট্ট বাট ইম্পর্টেন্ট ইনফরমেশন দেবো বলে কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। তোমরা সকলেই জানো এফসি গোয়া ভার্সেস হায়দ্রাবাদ ম্যাচে একটা ঘটনা ঘটে, যার জন্য এফসি গোয়ার ইম্পর্টেন্ট প্লেয়ার, এফসি গোয়ার মিডফিল্ডার, বিদেশি মিডফিল্ডার, এক্স ইস্ট বেঙ্গল প্লেয়ার বোরা হেরেরার কিন্তু একটা স্ট্রেট রেড কার্ড হয়ে যায়। ইয়েস, অ্যালেক্স সাজির সাথে একটা ঘটনা ঘটে, তাদের দুজনের মধ্যে একটা বাগবিতণ্ডা চলে, ঝগড়াঝাটি চলছিল আর কি মাঠের মাঝখানে। তারপরে একটা সিচুয়েশন ক্রিয়েট হয় যেখানে বোরা হেরেরা গিয়ে একটা হেডব্যাট দিয়ে ফেলে, এবং এই হেডব্যাটের কথা মনে পড়লে আমাদের জিনেদিন জিদানের কথা মনে পড়ে, সেই বিখ্যাত ফাইনাল এগেনস্ট ইটালি। যাই হোক, কামিং ব্যাক টু বোরা হেরেরা ইন্ডিয়ান সুপার লিগ, এফসি গোয়ার প্লেয়ার বোরা হেরেরা কিন্তু অ্যালেক্স সাজিকে একটা হেডব্যাট দেয়, সেখান থেকে রেড কার্ড হয়। এবং এই ব্যাপারটা কিন্তু অনেক দূর গড়িয়েছে। বোরা হেরেরা কিন্তু একটা ব্যান হওয়ার সম্ভাবনা ছিল, 3 থেকে 4 ম্যাচ বা 2 মাসের একটা ব্যান হওয়ার সম্ভাবনা ছিল। এবং এই মুহূর্তে যা খবর আমার কাছে উঠে এসছে যে বোরা হেরেরা, যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে সেইখানে কিন্তু এফসি গোয়া অ্যাপিল করেছিল। রেড কার্ডটার বিরুদ্ধে কিন্তু তারা অ্যাপিল করেনি, তারা অ্যাপিল করেছিল যে ফার্দার যে ভায়োলেন্সটা মাঠের মধ্যে হয়েছে বা যে ভায়োলেন্ট বিহেভিয়ারটা বোরা হেরেরা করেছিল সেইটার এগেনস্টে কিন্তু এফসি গোয়া অ্যাপিল করেছিল, এবং সেই অ্যাপিলে কিন্তু তাদের জন্য পজিটিভ রেজাল্ট এসছে। সুখবর এই মুহূর্তে এফসি গোয়ার জন্য যে আপকামিং যে সানডের ম্যাচ, দ্য হিউজ ক্ল্যাশ বিটুইন ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব অ্যান্ড এফসি গোয়া, সেই ম্যাচে কিন্তু বোরা হেরেরা উইল বি অ্যাভেলেবল ফর এফসি গোয়া। বোঝাতে পারলাম, বোরা হেরেরার কিন্তু কোনো রকম কোনো শাস্তি হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং যে রেড কার্ড হয়েছিল তার জন্য যে এক ম্যাচ যে খেলতে পারবে না, মাঝখানে নর্থ ইস্ট গোয়া ম্যাচ হয়ে গেছে, তো মানে বোরা হেরেরা উইল বি অ্যাভেলেবেল এগেনস্ট ইস্ট বেঙ্গল। তোমরা সকলে জানো যে ইস্ট বেঙ্গলের হোম ম্যাচে কিন্তু বোরা হেরেরা হ্যাট্রিক করে গেছিল ভাই, 3-2-তে ইস্ট বেঙ্গল হেরে গেছিল। তো সেই বোরা হেরেরা থাকছে কাল ম্যাকিউ। অলরেডি তোমরা জানো কাল ম্যাকিউ কিন্তু 4টি ইয়েলো কার্ডের জন্য হি ওন বি অ্যাভেলেবেল। তো সেই জায়গাতে বোরা হেরেরা ডেফিনেটলি স্টার্ট করতে চলেছে। ইস্ট বেঙ্গল সমর্থকরা বোরা হেরেরা থাকছে কি থাকছে না এই নিয়ে অনেক রকম প্রশ্ন আমায় করছিল, জানিয়ে দিলাম। তবে একটাই কথা বলবো, যদি হারাতে হয় বোরা হেরেরাকে রেখে ইস্ট বেঙ্গল হারাতে পারবে। তো এরকম কোনো ব্যাপার নেই যে বোরা হেরেরা আছে বলেই গোয়া দারুণ খেলবে, বা বোরা হেরেরা না থাকলে ইস্ট বেঙ্গল জিতে যেত, এরকম কোনো ব্যাপার বলে আমার মনে হয় না। অবশ্যই বোরারা একজন ভালো প্লেয়ার, বোরা ইস্ট বেঙ্গলের হয়েও দুর্দান্ত খেলেছে, সুপার কাপ জিতেছে, এই মাসেই জিতেছিল ঠিক আগের বছর। যাই হোক, খেলা তো মাঠে হবে 19 তারিখ, ইস্ট বেঙ্গল ভার্সেস এফসি গোয়া ম্যাচ রয়েছে, বোরা হেরেরা খেলছে, জানিয়ে দিলাম সকাল সকাল। এবং আজকে তো মোহনবাগান ভার্সেস জামশেদপুর ম্যাচ, সন্ধ্যেবেলা তোমাদের সকলের সাথে দেখা হবেই। দেখতে থাকো, আশা করি তোমাদের সমস্ত রকম যা যা ভিডিওগুলো আমি বানাচ্ছি, লাইভ, শর্টস এন্ড সবকিছু এবং তাছাড়া মানে এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। এছাড়া ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গলি স্পোর্টস ব্লগ নামে রয়েছি, সবাই গিয়ে ওখানে আমায় ফলো করে দিও। এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সকলকে এখনের মতো টাটা।